This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বাইক মিছিল। কটাক্ষ বিজেপির। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি এবং বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল সংগঠিত করল তৃণমূল যুব কংগ্রেস। হুগলি চুঁচুড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের রাজরাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙ্গা, তোলা ফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পেয়ারা বাগান, কারবালা, পাংখুটুলি, চকবাজার, বালির মোড়, ব্যান্ডেল চার্চ, ত্রিকোণ পার্ক, শাহগঞ্জ, ষষ্ঠীতলা হয়ে ঝাপপুকুর 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিতের মাথায় হেলমেট থাকলেও বাকি বাইক আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না। চুঁচুড়ার বাইক মিছিল হলেও দেখা যায়নি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, নবনিযুক্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীকে। প্রিয়াঙ্কা চুঁচুড়ারই বাসিন্দা। আর এই প্রসঙ্গে বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ এর কটাক্ষ, বাংলা বা বাঙালির জন্য তৃণমূলের কোনো চিন্তা নেই। এটাই যদি থাকতো তাহলে 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার পরেই তারা রাস্তায় নামতেন। আর বাইক মিছিল করছেন শাসক দল, তাদের মাথাতেই হেলমেট নেই। ওরাই আইন তৈরি করে, ওরাই আইন ভাঙে। আসলে তৃণমূল চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত, তাই বিধায়ক অস্তিত্ব জানান দিতেই বাইক মিছিল করেছেন। বিধায়ক অসিত মজুমদারের দাবি, নির্বাচনের সময় হলে বাইক মিছিলের অনুমতি নিতে হয়, অন্যথায় নয়। যেহেতু এটা শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি, তাই জেলা নেতৃত্ব উপস্থিত থাকলো কিনা সেটা বিষয় নয়। যুব তৃণমূলের ডাকে মিছিল, সেখানে তৃণমূলের কি আছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জয় বাংলা। জয় বাংলা। আমাদের হুগলি চুঁচুড়া শহরের যুব সভাপতি অর্পণ মজুমদার ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালির সম্মান রক্ষার্থে। আমরা রাস্তায় আজকে পুজোর মরশুম, তার মধ্যেও মায়ের আগমন হয়ে গেছে, তার মধ্যেও বাঙালিকে যে বিজেপি শাসিত রাজ্য অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলা ভাষার নিয়ে যারা এলোমেলো বক্তব্য রাখছে, সেই বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা বাঙালিদের পাশে আছি, বাংলা ভাষার পাশে আছি। আর বাঙালিদের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে আছি। দাদা, বাইক মিছিল যে আজকে করছে, এটা পুলিশের পারমিশন হয় না। দেখুন, এটা নির্বাচনের সময়, আপনাদের কোনো আইন কানুন সম্বন্ধে জ্ঞান নেই, যা খুশি তাই বললেই হয় না। আগে আইনটা পড়ুন। এটা নির্বাচনের সময় হয়, এখন নির্বাচন নয়। বাইক মিছিল হবে কি হবে না সেটা দল ঠিক করবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে যে শ্রীরামপুর সাংগঠনিক যুবর যে সভাপতি এবং নবাগত শহরের যে তৃণমূলের সভাপতি হয়েছেন, তাকে এই মিছিলে দেখা যাচ্ছে না। আরে ভাই, যুব সভাপতি ডেকেছে, এর সাথে জেলার কি আছে? জেলা অন্য কোথাও থাকবে, হয়তো অন্য প্রোগ্রাম আছে। জেলার সাথে 18টা টাউন ব্লক, সে কোথায় যাবে না যাবে তার ব্যাপার। শহরের নবগত সভাপতিকেও দেখা যাচ্ছে না। এই তো সভাপতি,
শহরে যে মাদারের যে তৃণমূলের সাথে যুবর কি সম্পর্ক আছে? আসন্ন এটা তো যুব তৃণমূলের। আপনারা সব জায়গায় এলোমেলো করে দেওয়ার ধান্দা করেন। বাঙালি ভাষা এবং বাঙালির উপর যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে নৃশংস অত্যাচার চলছে তার প্রতিবাদে তৃণমূল এই মিছিলে আমরা বাঙালিদের পাশে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবে সেই নির্দেশকে সামনে রেখে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। দাদা, আজকের এই বাইক র্যালিতে আপনার মাথায় হেলমেট দেখা গেল, কিন্তু কর্মীদের মাথায় হেলমেট দেখা গেল না। সব হবে, সবাই পড়বে, চলতে চলতে সবাই পড়ে যাবে। এটা কি ট্রাফিক নিয়ম কি ভাঙা হচ্ছে না? না, ট্রাফিক নিয়ম আমরা লঙ্ঘন করি না। সরকার আমরা আমাদের সরকারের যা আইন এবং কানুন আছে মেনে চলি। বাংলা বা বাঙালি নিয়ে বিধায়কের ন্যূনতম মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমরা অনেক আগেই দেখতে পারতাম যে 26,000 শিক্ষক যারা তৃণমূল সরকারের জন্য চাকরি হারিয়েছে তাদের হয়ে রাস্তায় নামতো বিধায়ক মশাই। আজকে বিধায়ক মশাই রাস্তায় বাইক মিছিল নিয়ে এই কারণে নামছে কারণ তিনি বুঝতে পারছে চুঁচুড়ো বিধানসভায় তার দলের গোষ্ঠী কোন্দলের কারণে তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, যার কারণেই এই অস্তিত্ব জানান দিতে রাস্তায় বাইক মিছিল করে বেড়াচ্ছে। আর এই বাইক মিছিল করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি একটারও মাথায় হেলমেট নেই। মানে তৃণমূল সরকার আইন তৈরি করছে আর তৃণমূলের দলবল তারা রোজ আইন হাতে নিয়ে আইন ভাঙছে।